2024 সালের শুরুতে ভ্যালেন্টাইন্স ডের পরদিন 15 ফেব্রুয়ারিতে গ্রিসের সংসদে ভোটাভুটিতে পাশ হল সমকামীদের বিয়ের আইন। ইউরোপের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল অর্থোডক্স খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ দেশ হিসাবে আইনটি পাশ করে বিশ্বে প্রথম চমক দেখালো গ্রিস। শুধু বিয়ের আইন পাশ করেই থেমে নেই গ্রিসের সংসদ, সঙ্গে আরও দিয়েছে বাচ্চা দত্তক নেওয়ার সুবিধা। সবাই যদি এভাবে একজন ছেলে অন্য আরেকজন ছেলেকে এবং একজন মেয়ে অন্য আরেকজন মেয়েকে বিয়ে করা শুরু করে, তাহলে দত্তক নেওয়ার জন্যে ভবিষ্যতে বাচ্চা কোথায় পাবে মানুষ? সমকামীরা তাদের অসুস্থ চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মের উপর চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যেই বাচ্চা দত্তক নিচ্ছে। সমকামী কাপলদের বাচ্চা দত্তক নেওয়ার কোনো লজিক নেই বা কি প্রয়োজন খামোকা একটা বাচ্চা দত্তক নেওয়ার? আইনটি পাশ হওয়ার পর এইরকম বিভিন্ন বিতর্ক চলছে রক্ষণশীল এই গ্রিস দেশটি জুড়ে। অর্থোডক্স এর অর্থ হল সঠিক শিক্ষা এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের চেয়ে অনেক ক্ষেত্রে আলাদা। অর্থোডক্সরা যিশুকে মানব সন্তান হিসাবেও মেনে নেয়। গ্রিসের 300 আসনের সংসদে সমকামী আইনের পক্ষে ভোট দিয়েছে 176 জন, বিপক্ষে ভোট দিয়েছে 76 জন, 2 জন ভোট দেয়নি এবং সংসদে অনুপস্থিত ছিল 46 জন। সংসদে দুদিন ধরে চলা বিতর্কে আইনটি পাশ করা হয়। যারা এই আইনটির পক্ষে ছিল তারা বলছে আইনটি পাশের ফলে মানবতার জয় হয়েছে। তারা সমকামীদের জন্য আরও একটা আইন পাশ করার আশা প্রকাশ করছে, যা পাশ হলে সমকামী কাপলরা চাইলে বাচ্চা জন্মানোর জন্যে মহিলার গর্ভ ভাড়া করতে পারবে। যেই মহিলার গর্ভ ভাড়া করা হয় তাকে সারোগেট মাদার বলা হয়। আইনটি পাশ হওয়ার পর LGBTQ এর লোকজন আনন্দ র্যালি বের করেছে দেশটিতে। পাশাপাশি যারা বিপক্ষে আছে তারাও আইনটির প্রতিবাদে মিছিল ও জনসভা করেছে। বাইবেল থেকে বিভিন্ন বাণী পাঠ করে শুনিয়েছেন মানুষকে। গ্রিসের চার্চ থেকে অফিসিয়ালি তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং তারা বলেছে তাদের প্রতিবাদ চলবে। সমকামী বিয়ের আইন পাশ করে ইউরোপের 16তম দেশ হিসাবে নাম লেখালো এই গ্রিস। সমকামীদের সংখ্যা বিশ্বে এখন খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং দেশে দেশে তারা বেশ শক্তিশালী হয়ে উঠছে।